ঈদের সময় বা আপনার বিভিন্ন অকেশন, বিশেষ করে ছুটির সময় কিন্তু আপনার দেখা যায় যে গ্রামের যে ফার্মেসিগুলো আছে সেগুলোতে চাপটা একটু বেশি বেড়ে যায় এবং ফার্মেসির দোকানদারদের উপরে দেখা যায় যে আপনার দায়িত্বটাও অনেকটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা গ্রামের ফার্মেসি ব্যবসায়ীরা রয়েছেন বা ফার্মাসিস্টরা রয়েছেন, পল্লী চিকিৎসক যাদেরকে আমরা বলে থাকি, তাদের কিন্তু মানে ব্যস্ততাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এখন বিষয়টা হচ্ছে যে এই সময়টা এসে আপনার হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থ্য কমপ্লেক্স বা বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আপনার ঈদের ছুটিতে চলে যায়। তো এই সময় আবার আপনার গ্রামে কিন্তু সকল লোকজন, ম্যাক্সিমাম লোকজন কিন্তু আপনার গ্রামমুখী হয়ে যায়, গ্রামে ঘুরতে যায়। তখন সেই গ্রামের দোকানদাররা বা গ্রামের ব্যবসায়ীরা কিন্তু তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এখন অনেক সময় এমনও দেখা যায় যে আপনার রাতের বেলা হয়তোবা একজনের প্রেশার উঠছে বা একজনের হয়তোবা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে, তখন সে তার যে এলাকার যে গ্রাম্য পল্লী চিকিৎসক আছে তাকে হয়তোবা সে জীবনে কখনো মূল্যায়ন করে নাই, জীবনে কখনো সেইভাবে অ্যালাউ করে নাই, গুরুত্বও দেয় নাই বা হেলাফেলায় রাখছে, কিন্তু তার কিন্তু তখন তাকে প্রয়োজন পড়তেছে। এখন সে যে হয়তোবা তার প্রেশারটা দেখতেছে বা তার ইনসুলিনের পরিমাণটা দেখতেছে, দেখে তাকে একটা পরামর্শ দিচ্ছে, হয়তোবা একটা দুটা ট্যাবলেট দিচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা দুটা ট্যাবলেট বা এই যে ছোট্ট একটু পরামর্শ বা তার বিপিটা চেক করা, এটার কারণে কিন্তু সে যথেষ্ট পরিমাণে উপকৃত হচ্ছে। এখন আমার বলার বিষয়টা যেটা দেখেন, আমরা যতটা হেলাফেলায় রাখি গ্রামের পল্লী চিকিৎসকদের বা ফার্মাসিস্টদের, বলবো এক কথায়, তো এটা আসলে উচিত না রে ভাই। দেখেন দিন শেষে আপনার একটা গবেষণায় আসছে যে আপনার 80 থেকে 90% রুগী ভালো করে হচ্ছে গ্রাম্য চিকিৎসকরা। এখন সেটা কম বেশি হতে পারে, এটা অনেক আগের জরিপ। এখন এটা বাস্তবিক অর্থে কিন্তু এর সাথে মিল আছে। যেমন দেখবেন যে সাধারণ সর্দি কাশি, জ্বর, ঠান্ডা লাগা বা ছোটোখাটো যে আপনার ইনজুরি, সেগুলো কিন্তু গ্রামের এই পল্লী চিকিৎসকরাই আপনার দেখা যায় দিন শেষে তাদের কারণে কিন্তু আপনার এই সুবিধাটা পায় এলাকাবাসী, গ্রাম্যবাসী। আবার সব ক্ষেত্রে যদি আপনার বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে যান তাহলে কিন্তু আপনার ডাক্তার সংখ্যা যেহেতু কম বা আর্থিক অবস্থা, আর্থিক ব্যাপারটাও, কষ্টের ব্যাপারটা অনেক বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা সকলে পারবে না। সাদামাটা লোকজন কিন্তু, গ্রামের লোকজন কিন্তু পারবে না, বা অল্প আয়ের লোকজন কিন্তু এটা পারবে না। এখন এদেরকেও তো বা একটা সম্মানের আওতায় আনা উচিত, তাই না? এখন আপনি বলতে পারেন যে উনি তো জগামার্কা ডাক্তার বা উনি তো হাতুড়ি ডাক্তার, কিন্তু ওনার দ্বারা তো অনেক মানুষ উপকৃত হচ্ছে এবং আপনি একটু যাচাই বাছাই করে নিলেই হয়। এখন উনি যে ওষুধ দেবে সেটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, এখন উনি হয়তো বা একটু নিম্নমানের ওষুধ দেবে, উনি হয়তো বা দেখা যায় একটু কম জানে, সেক্ষেত্রে আপনি জানা লোক তাকে পরামর্শ দিতে পারেন। বা আমি বলবো যে যারা এটার দায়িত্বে আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যদি আপনার এদেরকে একটা সিস্টেমেটিক জোনের মধ্যে নিয়ে আসা যায়, হ্যাঁ, যেমন আপনার কোন রুগীগুলো তারা দেখতে পারবে এটা তো আছেই, সেই ক্ষেত্রে কিছু কিছু রোগের ক্ষেত্রে তাদেরকে যদি অনুমোদন দেওয়া হয় এবং তাদের একটা যে কী বলে যে রেফার সিস্টেম, সেটা যদি চালু করা হয় তাহলে এই বিষয়টা মনে হয় সবচেয়ে ভালো হয়। এবং গ্রামের যে ফার্মেসিওয়ালারা তারা ঈদের সময় যে ব্যস্ততাটা থাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা দেখছি, আপনার রাত পর্যন্ত কিন্তু কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় আপনার ঘুমানোরও টাইম পাওয়া যায় না। এবং এই যে করোনার প্রাককালে, করোনার সময় কিন্তু আমরা লকডাউনের সময় দেখছি যে কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, হাসপাতালগুলো বন্ধ, সবাই ভয়ে পালাচ্ছে, কিন্তু সবাই তখন কিন্তু এই গ্রাম্য ডাক্তার বা পল্লী চিকিৎসক বা আপনার ফার্মাসিস্টের উপরেই কিন্তু নির্ভরশীল ছিল। তো সেই ক্ষেত্রে ওনাদেরকেও কিন্তু এড়িয়ে যাওয়ার কিছু নেই বা ওনারাও কিন্তু এর বাইরে না। তো আমি বলবো যে এটা একটা সিস্টেমের মধ্যে আসা উচিত এবং যথেষ্ট সম্মান যার যার জায়গা থেকে ওনারাও কিন্তু প্রাপ্য। সেক্ষেত্রে একেবারে যে হেলায় ফেলায় আপনারা বলেন, বিশেষ করে বলবো যে আপনার যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন, একেবারে যে হেলায় ফেলায় বলেন যে গ্রাম্য ডাক্তাররা তোমাকে শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, আসলে এইভাবে বলা ঠিক না। একটা নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে মনে হয় আসা উচিত। তো আপনার মতামত প্রত্যাশা করতেছি। ধন্যবাদ।